কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমাদের যে ডিমান্ডেড টপিক যে স্যার এবারে গ্রুপ ডিতে 10 পাস এলিজেবল নাকি আইটিআই এলিজেবল, এটা নিয়ে স্যার আমাদের ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছে না। আগের দিন তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছে, সেখানেও তোমরা কমেন্ট করেছো স্যার ঘুম আসছে না, আইটিআই করেছি, আমরা এলিজেবল হব কি হব না, কি করব বুঝে উঠতে পারছি না। তো এই জিনিসপত্রগুলোকে দেখলাম এবং তাছাড়াও আমাকে অনেকে মেসেজ করেছো যে স্যার এইটা হচ্ছে একটা নোটিশ, এই নোটিশটাতে দেখুন, এই নোটিশটা এখন বর্তমানে বেরিয়েছে এবং সেটা একদম রেলওয়ের ওয়েবসাইটে বেরিয়েছে। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, তোমাকে বলেও দিচ্ছি, একদম রেলওয়ে ওয়েবসাইটে এই নোটিশটা বেরিয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে এই নোটিশে পরিষ্কার দেওয়া আছে যে এখানে 10 পাস প্লাস ন্যাক গ্র্যান্টেড এনসিবিটি বা এসসিবিটি তোমার হচ্ছে সার্টিফিকেট লাগবে, বা 10 পাস প্লাস আইটিআই, অর্থাৎ আইটিআই হলে তুমি এটার জন্য এলিজিবল। স্যার এইটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি 10 পাস হয়েছি আমরা কি বুঝতে পারবো না? আবার অন্যদিকে যারা আইটিআই করেছে তারা বলছো স্যার তো এইটা নোটিফিকেশন বেরিয়েছে, এটা নিয়ে তো আপনি কোনো ভিডিও বললেন না বা কমেন্ট করলেন না। দেখো বাবা, আমি তোমাদেরকে আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি এবং পরেও বলবো, যেটা অথেন্টিক ইনফরমেশন সেটা আমি এই চ্যানেলে কভার করব। অযথা আমি কোনো রকম কোনো ইনফরমেশন, ভুলভাল ইনফরমেশন আমি এখানে শেয়ার করি না। তোমরা খুব ভালো করে জানো অথেন্টিক ইনফরমেশন এই চ্যানেলে শেয়ার হয়ে থাকে, তাই অথেন্টিসিটি মেনটেন করার জন্যই আমার দায়িত্ব এত বেশি এবং তার জন্যই কিন্তু এত সময় লাগে এবং তোমাদের পেছনে এত সময়টা আমি ব্যয় করি। কারণ আমি জানি যে আমার ভাই বোনেরা যারা অলরেডি এটার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কতটা কসরত করছো, কতটা পরিশ্রম করছো, তার সামনে যদি আমি ভুলভাল রিপ্রেজেন্টেশন করি তাহলে সেক্ষেত্রে একটা মেন্টাল ট্রমা, একটা মেন্টাল হ্যারাসমেন্ট তো হয় এবং তোমার প্রিপারেশনেও অনেক কিছু ঘাপিলতি চলে আসে। তাই আমি চেষ্টা করি সবসময় যে অথেন্টিসিটি মেনটেন করে আমি এই চ্যানেলে আসতে। তো এই চ্যানেলে যখন আমি কোনো ভিডিও করছি, তখন কিন্তু সেটা অথেন্টিক হবেই হবে, না হলে কিন্তু আমি এখানে ভিডিও করব না। ঠিক আছে? তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, অথেন্টিসিটি মেনটেন করে সমস্ত কিছু ইনফরমেশন তুমি এই চ্যানেলে পাবে। এবার তোমরা যে আমাকে এই নোটিশটা পাঠিয়েছিলে, এই নোটিশটা কি করে পাঠিয়েছিলে সেটাও তোমাকে বলে রাখছি। তোমরা আমাকে কেউ ফোনে পাও না, এইটা নিয়ে তোমাদের অনেকের অনেক অভিযোগ আছে, আমি জানি, বুঝতে পারি, কিন্তু বাবা আমি তো মানুষ একটাই না, আমি সবার তো ফোন রিসিভ করতে পারবো না। দেখো 4টে চ্যানেল মিলিয়ে টোটাল প্রায় 16 লাখের কাছাকাছি স্টুডেন্টস। তোমরা যদি প্রতি মুহূর্তে ফোন করো, তোমরা যদি ভাবো যে প্রত্যেক 100 জনে আমি প্রতিদিন ফোন করবো, তাতেও সারাদিন ফোনটা বেজে যাবে। ঠিক আছে? আমার তো পসিবল নয় না, আমার তো একটা নির্দিষ্ট সময় আছে। তো সেই জন্য তোমরা কি করো, তোমরা প্রত্যেকে 62 91 95 4979, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা কি লিখবে, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লেখো, দেখো তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে জয়েন করে যাও, ওই গ্রুপটাতে জয়েন করে যাও। ঠিক আছে? রেলওয়ের সমস্ত আপডেট তুমি এখানে পাবে, এছাড়া রেলওয়ের যে সমস্ত পড়াশুনোর যে ক্লাসের লিঙ্ক সেটা পাবে, প্রত্যেক দিনকার ফ্রি পিডিএফ পাবে এবং প্রত্যেক দিনকার নিউজ পেপার যেগুলো আমি পিডিএফ আকারে শেয়ার করে থাকি সেটা তুমি পাবে সেখানে। ঠিক আছে? তাই অতি অবশ্যই গ্রুপে কেউ যুক্ত থাকতে ভুলো না, আর চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে কিন্তু থেকো না, কারণ তোমাদের জন্য অনেক কিছু ধামাকা এখানে আছে। ঠিক আছে? যারা ফলো করো তারা জানো যে এখানে কি কি জিনিসপত্র হয়। এবার দেখো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, দেখো এই যে নোটিফিকেশনটা তোমরা আমাকে পাঠাচ্ছ, আমি একদম তোমাকে সাইট খুলেই দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার গিয়ে আমাদের ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। ঠিক আছে? এই যে সাইট আছে, এই সাইটেই দেখো নোটিফিকেশন গ্রুপ ডি রিলেটেড, এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনে তুমি এটা খুঁজে পেয়ে যাচ্ছ এবং দেখো এটাও তোমার হচ্ছে হিন্দিতে দেওয়া আছে। তোমাকে বললাম এই দেখো কন্টিনিউ ফোন বেজে যাচ্ছে। ঠিক আছে? তো ফোন সবসময় বেজেই যায়, তো ফোন ধরা পসিবল নয়। ঠিক আছে? তোমরা মেসেজ করবে, সেখান থেকে আমি আপডেট দিয়ে দিই। দেখো তোমরা অনেকে মেসেজ করেছিলে, সেখান থেকে আমার কাছে ইনফরমেশন এসছে এবং সেই অনুযায়ী তোমাকে ভিডিও করে দিচ্ছি। দেখো এই যে জিনিসটা আছে না, এটা হচ্ছে 2019 যখন বেরিয়েছিল সেখানে এই কথাটা বলেছিল যে যারা যারা এর পরে যে এই যে মানে জিনিসটা আছে 2019 পর্যন্তই তোমাদেরকে 10 পাসের সুযোগ দেওয়া হয়েছে, বাট এর পর থেকে তোমাদের যতগুলো গ্রুপ ডি নোটিফিকেশন বেরোবে সেখানে 10 পাস প্লাস আইটিআই থাকবে, অথবা 10 প্লাস প্লাস ওই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের রয়েছে তারা এটা করতে পারবে বা এটার জন্য এলিজেবল। ঠিক আছে? এইটা তোমাদের 2019-এর ঘটনা, এটা কিন্তু এখনকার ঘটনা নয়। তাই আমি এটা নিয়ে ভিডিও করিনি এবং চারিদিকে অনেক কিছু চলেছিল, আমি চাইলে এটা নিয়ে ভিডিও করতে পারতাম, তোমাদেরকে আরো অপস্থিতিতে ফেলতে পারতাম, তোমাকে ভুল ইনফরমেশন দিতে পারতাম, বাট সেটা হবে না, এখানে আমি সেটা করবো না। ঠিক আছে? তো সঠিক ইনফরমেশন আমার দেওয়ার কাজ, তো এইটা
একদম 2019-এর ঘটনা, এটা কিন্তু এখনকার নয়। প্রথম কথা পুরোপুরি ক্লিয়ার। কারণ এবার তোমাদেরকে বলে রাখি, এটা অনেকের কনফিউশন হচ্ছে, আমি রেলওয়ে বোর্ডকে অনুরোধ করব, যারা যারা তোমরা আমার ভিডিও দেখো বা আমাদের চ্যানেলটাকে ফলো করো, আমাকে ফলো করো, তোমাদের স্ট্রেংথই আমার স্ট্রেংথ, তোমাদের কথাগুলোই আমি এখানে ইউটিউবের মারফত বলি। তো আমি রেলওয়ে বোর্ডকে করজোড়কে অনুরোধ করব, রেলওয়ে বোর্ডকে, যে আপনারা এই যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলোকে তুলে নিন। যেটা পুরনো জিনিস সেটা বেকার বেকার সাইডে রেখে কেন সাইড ফালি করছেন আর লোককে কনফিউজ করছেন? তো এইগুলো জেনারেলি ছেলেরা প্রচুর পরিমাণে কনফিউজড হয়ে আছে। তো এইরকম টাইপের জিনিসপত্রগুলোকে দিয়ে কখনোই কিন্তু ছেলেদেরকে কনফিউজ করবেন না। দয়া করে পুরনো যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে একটু তুলে নিন, কারণ এগুলো রাখার কোনো মানে হয় না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা চলে আসি। 2 নম্বর কথা হচ্ছে এটা যে দেখো এখানে কিন্তু এখন বর্তমানে বলে দিয়েছে যে এইটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যানেজার অল রেলওয়ে জোনাল বোর্ড, এইটাই কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল এবং এইটাই বর্তমানে রয়েছে যে তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশন 10 পাস হয়ে থাকে, তুমি যদি এখানে 10 পাস করে থাকো, অথবা তোমার যদি আইটিআই থেকে থাকে, অথবা তোমার যদি এই 10 পাসের ইকুইভ্যালেন্ট কোনো রকম কোনো অ্যাপ্রেসিটিভ করে থাকো, ঠিক আছে, তাহলেই তুমি এটার জন্য এলিজেবল। কোনো রকম কোনো আইটিআই ডিগ্রি না থাকলেও তুমি কিন্তু গ্রুপ ডির জন্য এলিজেবল, এটাই পরিষ্কারভাবে বলা আছে। এখানে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই, ঠিক আছে। এইটাই এখনো পর্যন্ত অফিসিয়াল এবং এইটাই আপডেটেড, এরপরে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। এবং তোমাদের এই রিলেটেড ফর্ম ফিল আপ শুরু হবে 23 জানুয়ারি, 23শে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। গ্রুপ ডির জন্য এখনো পর্যন্ত মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু 10 পাস থাকতে হবে, অথবা আইটিআই থাকলেও তুমি পরীক্ষায় বসতে পারবে, অথবা ইকুইভ্যালেন্ট থাকলেও তুমি পরীক্ষায় বসতে পারবে। এইবার আমি দেখতে পাচ্ছি যারা আইটিআই স্টুডেন্ট রয়েছে, খুব স্বাভাবিক বিষয়, তোমরা যখন আগের বারে যারা গ্রুপ ডি কে মেনলি টার্গেট করে আছো, তোমরা সবকিছু ছেড়ে আইটিআই এর জন্য প্রিপারেশন নিয়েছো, মনের মধ্যে একটা রাগ হবেই যে আমি আজকে আইটিআই ফর্ম ফিল আপ মানে আইটিআই করলাম এত টাকা খরচা করে, তারপর 10 পাসে আবার এলিজিবল করে দিল। এটা তো আমাদের সঙ্গে বরঞ্চ খুব বাজে একটা জিনিস করলো রেলওয়ে বোর্ড, দিয়ে তোমরা একটা প্রোটেস্ট করছো। এবার যখন এই জিনিসটা রেলওয়ে বোর্ড পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরলো, তখন যদি এরপর রেলওয়ে বোর্ড আবার পরবর্তীকালে চেঞ্জ করে বলে দেয় যে আইটিআই ম্যান্ডেটারি হবে, 10 পাসে শুধু বসতে পারবে না, তখন সেখানে 10 পাসের যারা রয়েছে তারা আলটিমেটলি বিদ্রোহ করবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, এটা হচ্ছে একটা বলতে পারো হচ্ছে গুঁড়ো একটা সত্য কথা যে রেলওয়ে বোর্ড কন্টিনিউ 10 পাস ভার্সেস আইটিআই বলে একটা যুদ্ধ তোমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে, এবং সেই যুদ্ধে তোমরা কিন্তু মেতে পড়ছো, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, দেখো এখানে পরিষ্কারভাবে যারা রিক্রুট করছে তারা কি জানে না যে সেই পোস্টের জন্য আলটিমেটলি কি এইগুলোতে রিক্রুটমেন্ট কেন হচ্ছে? যাতে সেফটি ঠিকঠাক হয়, যাতে ঠিকঠাক করে মানুষ ভালো পরিষেবা পায়। এবার সেই পরিষেবা যদি গন্ডগোল হয়ে যায় কোনো একটা এডুকেশন কোয়ালিফিকেশনে ভুলভাল হওয়ার জন্য, তাহলে সেখানে তো সমস্যা হবে। তাহলে আলটিমেটলি আমাদের সেফটি সবার আগে, এবং তার জন্যই এত রিক্রুটমেন্ট। তো সেখানে রেলওয়ে বোর্ড কি জানে না যে 10 পাস হলে সেটার জন্য ভালো হবে নাকি আইটিআই হলে সেটার জন্য ভালো হবে? যদি সেখানে আইটিআই হলে ভালো হয় তাহলে 10 পাসকে কেন গুরুত্ব দিচ্ছে আমি জানি না। আবার যদি সেখানে 10 পাস যদি ভালো হয় তাহলে সেখানে আইটিআই কেন আগেরবার বলে দিল সেটাও আমি জানি না। এবং এর নিরিখে দেখো এখানে এআইআরএফ একটা নোটিশ পরিষ্কারভাবে দিয়েছে যে এখানে 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আছে, যেখানে ওরা দিয়েছে মোটে 33,000 ভ্যাকেন্সি। তো ইমিডিয়েটলি আমাদের ভ্যাকেন্সি বাড়াটা দরকার এবং সেখানে পরিষ্কারভাবে এটাও বলেছে যে আমাদের রেলওয়ে সেফটির জন্য আইটিআই থাকাটা ম্যান্ডেটারি, কিন্তু সেখানে আইটিআই নেই বলে আজকে আমাদের সেফটির সঙ্গেও কিন্তু রেলওয়ে বোর্ড একটা খেলা করছে। তাহলে এটা হচ্ছে এআইআরএফ হচ্ছে, যারা জানো না তারা বলে রাখি যে রেলওয়ের যারা কর্মী আছে তাদের সংগঠন হচ্ছে এটা। তো তারা এই জিনিসটা দাবি জানিয়েছে এবং সেটা উচ্চপদস্থে পাঠিয়েছে। এবার তোমাদেরকে আমি একটা কথাই বলবো, দেখো বাবা, তোমাদের মধ্যে 10 পাস ভার্সেস আইটিআই এই যুদ্ধ লাগানোটাই হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। এবং রেলওয়ে বোর্ড আলটিমেটলি এটা কি কখনো হতে পারে আজকে 10 পাসটা ঝামেলা করছে রেলওয়ে বোর্ড করে দিল 10 পাস, আজকে আইটিআই এর ঝামেলা করছে আজকে করে দিল আইটিআই। তো এইটা কি কোনো রকম কোনো একটা বোর্ডের শোভা পায়? আজকে ঝামেলা হচ্ছে বলে এই জিনিসপত্রগুলো করে দেব? আমি জানি না যে আমাদের আজকে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের জন্য কি প্রয়োজন, কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন।
এটা কি ধরনের একটা ব্যবহার বা এটা কি ধরনের জিনিসপত্র আমি জানি না। তো আমি আমার যদি পরামর্শ চাও তাহলে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, দেখো এখন বর্তমানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, এটা নিয়ে কোনো রকম কোনো অবকাশ নেই। তো 1.5 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আছে, তো সেখানে আমাদের দাবি হচ্ছে এখন বর্তমানে আমাদের 1 লাখ ভ্যাকেন্সি ম্যান্ডেটারি আমার লাগবে, এবং যে সমস্ত জায়গাতে আইটিআই ম্যান্ডেটারি করা দরকার সেটা আইটিআই করে দিক, এবং যেটা 10 পাস আমাদের হলে চলবে তাহলে সেটা 10 পাস করে দিক। এবং এই 1 লাখের ভ্যাকেন্সিতে যদি 50,000 আইটিআই হয়ে যায় এবং যদি 50,000 10 পাস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উভয় খুশি, কোনো সমস্যা কিছু নেই। তাহলে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে সবার জন্য একটা কথা ভেবে, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, যে করে হোক ভ্যাকেন্সি বাড়াও, ভ্যাকেন্সি। এই 33,000 ভ্যাকেন্সিতে কিছু হবে না, এই 32,000 ভ্যাকেন্সিতে কিছু হবে না, যেখানে ভ্যাকেন্সি এত জিনিসপত্র রয়েছে। এবং চালটা কি করলো দেখলে, এখানে আইটিআই ভার্সেস 10 ঝামেলা লাগিয়ে দিয়ে আলটিমেটলি ওরা এই 33,000 ভ্যাকেন্সি বার করে দিয়ে আমাদের ভেবে নিল যে আমরা তো বোকা হয়ে গেছি, আমরা তো এই ললিপপ দিয়ে দিয়েছি, চলো হয়ে গেল গল্প শেষ। তো এই জিনিসপত্রগুলোতে কিন্তু কেউ পা দিও না। বাকিটা তোমরা কমেন্টে জানাও যে কি হওয়া উচিত, 10 পাস নাকি আইটিআই। আমি তো বলবো আমার মতাদর্শে রেলওয়ে সেফটির হিসাবে অবশ্যই 1 লাখ ভ্যাকেন্সি বার করা দরকার, এবং সেখানে যেখানে আইটিআই দরকার সেটা 50,000 যেন আইটিআই রিক্রুটমেন্ট হোক, 50,000 যেন 10 পাসের রিক্রুটমেন্ট হোক। তাহলে সেক্ষেত্রে সবারই সবকিছু দাবি মেনে গেল, কারোরই কোনো রকম কোনো মানে যারা আইটিআই করেছে এত কষ্ট করে এত টাকা খরচ করে, যারা জানতো যে গ্রুপ ডি আইটিআই হবে সেই জন্য আমরা আইটিআই করেছি, সেখানে তাদেরও কোনো রকম কোনো ব্যতিব্যস্ত হলো না, তারা বিন্দাস থাকলো। এবং যারা 10 পাসের জন্য এখন ঝামেলা করবে তাদেরও কোনো রকম কোনো সমস্যা হলো না। তাহলে আলটিমেট আমাদের মেন উদ্দেশ্য একটাই, যে আমাদের যে করে হোক ভ্যাকেন্সি বাড়াতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তোমরা জানাও যে কি করা উচিত এবং তোমাদের কি মতামত। আমার মতামত আমি জানিয়ে দিলাম। এবার তোমরা যত কমেন্ট করবে, যত শেয়ার করবে, তত মানুষ জানতে পারবে যে আলটিমেটলি রেলওয়ে বোর্ড আমাদের সঙ্গে কি রকম খেলা করছে। ঠিক আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। 23 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং এই 23 তারিখে ফর্ম ফিল আপে যখন শুরু হবে 22 তারিখে নিশ্চয়ই তার ডিটেল নোটিফিকেশন বেরিয়ে যাবে, এবং ডিটেল নোটিফিকেশন বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরে যাবো যে আলটিমেটলি ওরা কি করছে। সঠিক ইনফরমেশন, সঠিক জিনিসপত্রই তোমরা এখানে পাবে। এবং তোমাদেরকে বলে রাখি, গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য তোমাদের কিন্তু এখানে ক্লাস হচ্ছে এই চ্যানেলে সকাল 11:15 যে ক্লাসটা আমি করিয়ে থাকি, এই ক্লাসটাকে কিন্তু কেউ মিস করো না। এখানে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাচ্ছি, এবং এখান থেকে যারা এনটিপিসির পরীক্ষা দিচ্ছ, তারা গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকে কিন্তু কমন পাবে, আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি। তাই সকাল 11:15 ক্লাস কিন্তু কেউ মিস করবে না। আগামীকালও কিন্তু সকাল 11:15 ক্লাস হবে। ঠিক আছে ভাই, আর অতি অবশ্যই যারা গ্রুপে যুক্ত হওনি প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে যাও। এই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যা একটা হাই লেখো, দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে, সেটা ক্লিক করে তুমি জয়েন করে যুক্ত হয়ে যাও গ্রুপে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যখনই কোনো রকম কোনো আপডেট আসবে সেই সমস্ত আপডেট আমি অবশ্যই তোমাদেরকে সবার প্রথম এই চ্যানেলেই জানাবো। চলো ভাই, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।